এআই এর যুগে আপনি যদি পিছিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি বোকাশোকা মানুষ। আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাবো, সেটি হচ্ছে আপনার চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করতে পারেন এবং কীভাবে একটি সহজে একটি স্ক্রিপ্ট তৈরি করতে পারেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই ডিজিটাল যুগে যদি আপনি এআই টুলের ব্যবহার যদি না জানেন তাহলে হচ্ছে আপনি অনেক ওল্ড ওল্ড যুগে আছেন। এআই এর ব্যবহার যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠান কাজের জন্য অনেক সহজ হয়ে উঠবে স্ক্রিপ্ট তৈরি করার জন্য। তো আপনার একটি ম্যাজিক এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি একটি স্ক্রিপ্ট ভিডিও কিভাবে তৈরি করলাম আমার গ্রাফিক ডিজাইন কোর্সের জন্য। এই স্ক্রিপ্ট আমার নিজের ভাষা আমি লিখছি। এই যে এখানে হচ্ছে লিখছি আমি গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চান, গ্রাফিক ডিজাইন শিখে নিজেকে এগিয়ে রাখতে চান, এমটেন ইনস্টিটিউটের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে এই বেসিক টু অ্যাডভান্স শিখতে পারেন। শুধু এতটুকু আমি লিখছি, লিখে আমি এখানে যখন চ্যাট জিপিটি এখানে কপি পেস্ট করেছি, দেন আমাকে এই লাইনটা দিয়েছে এবং এই লাইনটা দিয়েছে অটোমেটিকলি। তো এই লাইনটা আমি হচ্ছে এখন কপি করে আপনাদেরকে দেখাই, এটা এখানে আসার পরে দেখেন এখানে কোর্সের সম্পর্কে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, অটোমেটিক স্ক্রিপ্ট সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, কি কি শেখানো হবে, কিভাবে কি সব নাম্বার পর্যন্ত সব দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি একটি প্রসেস দেখাই। সেটি হচ্ছে এই যে আমি হচ্ছে এই জিনিসটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি হচ্ছে এখানে দেখেন এই চ্যাট জিপিটি এখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি এখানে এই অ্যারোতে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি আমাকে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, আমি কিছুই লিখতে হইতেছে না, দেখেন সব কিছু লিখে দিচ্ছে, দেখছেন? তো এরকম হচ্ছে ম্যাজিক হচ্ছে আপনারা একটি স্ক্রিপ্ট তৈরি করতে পারেন যেটা হচ্ছে আপনার নিজের ভাষায় হ্যাঁ তৈরি করতে। এরকম আপনার স্ক্রিপ্ট তৈরি করতে পারেন, হচ্ছে এখানে আপনার আহ, দুইটা স্ক্রিপ্ট হচ্ছে আপনাদের যেভাবে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। তো সেটা হচ্ছে আপনারা এই যে এই লেখাটা হচ্ছে আপনার শুধু নিজের ভাষায় বাংলাতে বলতে পারেন, নিজের ভাষায় যে আপনি কি চান, আপনি যেটা চান ওটা বাংলা ভাষায় হচ্ছে আপনি লিখতে পারেন। এখন আপনি যে কম্পিউটারে এখানে যে টাইপিং করবেন সেটাও একটা ব্যাপার আছে, বাংলা বিষয়। তো আপনি চাইলে আপনার নিজের কোনো এই যে কোনো মেসেঞ্জার বা হচ্ছে কোনো হোয়াটসঅ্যাপ, হুম, নিজের অ্যাকাউন্টে হচ্ছে আপনি জিনিসটা ফোনে টাইপিং করেন, টাইপিং করার পরে এটাকে আপনি সেন্ড করে দিবেন। যেমন এই যে আমি হচ্ছে আমার নিজের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি এসএমএসটি করেছি, যে এসএমএসটি করে পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে এসএমএসটি করেছি, এই যে এসএমএসটি পার্সোনাল হোয়াটসঅ্যাপে নিজের মতো করে লিখেছি। লিখে দেওয়ার পরে এটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপটা আবার হচ্ছে আপনার পিসিতে লগ ইন থাকতে হবে, দেন আপনি হচ্ছে এটা আবার কপি করে হচ্ছে আপনি কম্পিউটারে কপি করে দেন এটা হচ্ছে আপনি চ্যাট জিপিটির মধ্যে পেস্ট করে দিলে আপনাকে এরকম একটা স্ক্রিপ্ট সাজিয়ে দিবে। তো এখন এই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি কিভাবে ভিডিওটা তৈরি করতে পারেন। তো এখানে হচ্ছে আমি হচ্ছে এই যে এখানে আমি হচ্ছে যে পুরো জিনিসটাকে আমি হচ্ছে কপি করেছি। এই যে পুরো জিনিসটাকে আমি কপি করেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করলাম এই যে নোটপ্যাড এখানে তৈরি করলাম, নোটপ্যাডের মধ্যে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। নোটপ্যাডের মধ্যে পেস্ট করার পর আপনি এখানে চাবেন যে এখানে কেমনভাবে জিনিসটা সাজিয়ে লিখছে, যদি আপনার মতো আপনি চাইলে আপনার মতো এখানে কিছু কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করে যেমন এই যে এখানে নাম্বারের ব্যাপার-স্যাপার আছে, নাম্বারটা আমার দিয়ে দিব, দেন আমার ইমেল ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, এরকম জিনিসগুলো দিয়ে আপনি কাস্টমাইজ করে দেন এটাকে আবার কপি করলেন। এটাকে আবার কপি করে এই ধরনের এটাকে আবার আমি হচ্ছে এখানে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে হচ্ছে আপনি এখন হচ্ছে চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটি না, একটা ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনি ভিডিও নর্মালি তৈরি করতে পারেন। তো এখানে হচ্ছে আপনি এই যে এখানে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে আপনার ক্লিপ, CLIP, ক্লিপ, CHAMP। এই যে এখানে লেখা আছে, এই যে এখানে ক্লিক করার পর এখান থেকে আনটাইটেলড ভিডিওর নিচে লেখা আছে, যে এখানে একটা লেখা আসবে, দেখেন এই যে লেখা আসছে, এই ওয়েবসাইটটি হচ্ছে আপনারা লিখবেন। আমি এখানে একটু লিখে দিচ্ছি, CLIP, ক্লিপ, CH, এই যে আমি এখানে লিখলাম, এখানে আছে যে ক্লিপ সেমস, আমি এটা লিখলাম। তো এটা লেখার পর আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, প্রথম ওয়েবসাইট যেটা আসবে এটার মধ্যে ক্লিক করার পর এখানে যে কোনো একটা ইমেল দিয়ে বা এই যে এখানে ট্রাই ফর ফ্রি এখানে ক্লিক করলেন। এখানে
এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি যে কোনো একটি যে যদি জিমেল নিতে পারে, এই যে এটা এখানে কিন্তু এটা জিনিসটা তৈরি হয়ে গেছে। তারপর এই যে এখানে চাইলে আপনি যে এই যে ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করতে পারেন। ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করতে পারেন আপনারা। এখানে এখানে একটা ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিওটা স্ক্রিপ্ট চলে আসে। তো আমি নর্মালি একটি ভিডিও আনি এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো ধরুন আপনি একটি ভিডিও ক্রিয়েট করার একটি ভিডিও ক্রিয়েট করলেন, ওই ভিডিওটা আপনি এখানে হচ্ছে রেন্ডার দিলেন। যেমন আমি হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করলাম, দেন আমি হচ্ছে এখানে উম, আমি হচ্ছে ধরুন এই যে এখানে এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে একটা রেন্ডার নিক, রেন্ডার নেওয়ার পর আমি এখানে প্লাস এখানে ক্লিক করলে এই যে এখানে ভিডিওটা চলে আসে। ভিডিওটা চলে আসার পরে এই যে এটা ভয়েস আছে, এটা একটা ভয়েস আছে। এখানে একটা ভয়েস ভয়েস পাস আছে। আমি হচ্ছে যে কথাটা বলতে চান এই কথাটা তো হচ্ছে আমি আউট মলিকিউল আছে এই ভিডিও ক্লিক করতে পারি। তো এখানে হচ্ছে স্ক্রিপ্টটা যেমন এই যে হয়ে গেল। প্রথম হচ্ছে আপনারা দেখি কাজটা প্রথম হচ্ছে আপনারা চাইলে যেমন একটা টেক্সটে যে টেক্সট একটা টেক্সট যখন আপনি টেক্সট ক্রিয়েট করবেন তখন এই টেক্সটের মধ্যে ক্লিক করবেন, ওই টেক্সটটি এখানে বসাতে হবে। এই যে টেক্সটের বক্স এখানে চলে আসছে, তো আমি এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল বি দিয়ে আমি যে টেক্সটটাকে কপি করে দিলাম, যে টেক্সট আমি হচ্ছে এর মাধ্যমে জেনারেট করলাম সেটি। এখন হচ্ছে আমি একটি এখানে ভিডিও অ্যাড করবো, এখানে অ্যাড ভিডিও। অ্যাড ভিডিও ক্লিক করার পরে এখানে আমি চাইলে একটি লং ভিডিও আপলোড করে দেখাতে পারি। ধরুন হচ্ছে আমি এই যে এই ভিডিওটা ক্রিয়েট করলাম। এই ভিডিওটা ক্রিয়েট করার পরে হচ্ছে আমি আচ্ছা এটা না, আচ্ছা এটাই দিলাম। এখন ওপেনে ক্লিক করার পর এই যে এখানে ভিডিওটা রেন্ডার হবে। রেন্ডার হওয়ার পরে এখানে প্লাস এখানে ক্লিক করার পরে ভিডিওটা এখানে চলে আসবে। চলে আসার পর এখানে চলে আসার পরে যে আমি যে প্রসেসটা এই মাত্র দেখালাম, এই প্রসেসটা হচ্ছে আপনি যদি এই যে ভিডিওর মধ্যে যে ভয়েসটা দিছেন, ভিডিওর মধ্যে যেই আপনি যদি কোনো কথা বলে থাকেন সেই কথাটা হচ্ছে আপনি রেখে যখন এখানে এই ক্যাপশনে ক্লিক করবেন তখন দেখবেন যে এই যে এখানে কিন্তু এই যে এই ভিডিওর মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছে এই কথাবার্তাগুলো এখানে স্ক্রিপ্ট ভাবে চলে আসবে। ওই কথা অনুযায়ী এই যে এখানে ভিডিও আপনি যেভাবে এই যে ভিডিওর মধ্যে যে কথাগুলো উঠবে ওই কথাগুলো এখানে অটোমেটিকলি ভয়েস অনুযায়ী এখানে উঠতে থাকবে। এই যে এখন দেখবেন যেটা হচ্ছে ইংরেজিতে উঠছে, ইংরেজিতে তো আমি হচ্ছে এখানে ইংরেজিতে উঠছে, তো আমি চাইলে এই যে এখানে এই যে এখানে উঠছে যত কিছু, এখন আপনি চাইলে কিন্তু এই যে এখানে ক্লিক করে এটা পোস্টেড করেছিলাম। আমি যে টেক্সটটা আমি যে টেক্সটটা এই থেকে তৈরি করেছিলাম, এই টেক্সটটাকে যে এখানে দেখলাম এই টেক্সটটাকে আমি করার পরে দেখলাম যে এই টেক্সটটাকে কিভাবে এটার যে এটা ভয়েস আছে এই ভয়েসটা হচ্ছে আমি চাইলে যে অডিওটা ক্লিক করে দেন আমি এটার ভলিউমটা কমাতে পারি। ভিডিওর মধ্যে কোনো টেক্সটের মধ্যে ক্লিক করার পরে
যে কোনো ভাষা এখানে দেওয়া যাবে। তো এখানে হচ্ছে আপনার যে বাংলা বাংলাদেশ দিতে পারেন এবং বাঙালি ইন্ডিয়া দিতে পারেন। তো আমি বাংলা বাংলাদেশ দিলাম। তারপর এখানে আপনি চাইলেন যে আপনি কার বয়সটা দিবেন। তো এখানে আমি যে লাগছে বাংলা বাংলা বয়স দুজন আছে, একটা হচ্ছে প্রদীপ এবং এটা হচ্ছে নবনীতা। এটি হচ্ছে মেয়ের বয়স, এটি হচ্ছে ফুলার ছেলের বয়স। তো আমি হচ্ছে মেয়ের বয়সটি দিলাম। মেয়ের বয়সটি দিয়ে আমি এখানে সেভ ক্রিয়েট করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা লোড নিবে। লোড নেওয়ার পরে দেখবেন যে কিভাবে একটি এআই দিয়ে আপনি হচ্ছে ভিডিও জেনারেট করে এবং ভয়েসটাকে এভাবে দিতে পারেন। আপনার কষ্ট করে হচ্ছে ভয়েস দিতে হবে না। আপনারা যদি এই কাজগুলো যদি জানেন তাহলে হচ্ছে আপনাদের কষ্ট করে ভয়েস দিতে হচ্ছে না। তো এখন দেখবেন যে এটা কিভাবে হচ্ছে এই ভিডিওটা এখন এই যে যাবে। এই ভয়েসটা এখানে আরেকটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে আপনি যে এখানে এআই যে ভয়েসটা দিবে, এই ভয়েসগুলা হচ্ছে আপনার ওই ওই এআই এর ভয়েস অনুযায়ী এখানে স্ক্রিপ্ট উঠবে আর কি। বাংলাতে যে স্ক্রিপ্টগুলো একটার পর একটা এখানে স্ক্রিপ্ট উঠবে, ওটা সুন্দর হবে আরো ভিডিও। তো ওটা করার জন্য হচ্ছে আপনারা প্রথমে এইভাবে হচ্ছে একটি এআই থেকে টেক্সটগুলো এনে এভাবে ভিডিও জেনারেট করে এই ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। যেমন এখানে হচ্ছে আপনি যে এটাতে ক্লিক করে, যেমন এখানে আপনি যদি গ্রাফিক্স লিখে সার্চ করেন, গ্রাফিক লিখে সার্চ করলে এখানে হয়তো অনেক টেমপ্লেট চলে আসবে। এটা হচ্ছে অডিও। আচ্ছা, এখানে অনেক ভিডিও আসে। এখানে এখানে সার্চ করলেও অনেক ভিডিও আসে এরকম, এই যে এই স্ক্রিপ্টগুলো আসে, আসার পরে স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারেন। তো এখন হচ্ছে টেক্সট যে ভয়েসটা দিচ্ছে আপনার এই ভিডিওটাকে হচ্ছে এক্সপোর্ট দিয়ে এখানে আপনার হাইটা এইচডি 180 টানে হাইটা রেখে, যেমন এটাকে আপনি হচ্ছে যে এখন দেখবেন এটা এখানে রেন্ডার হচ্ছে। যেমন এখানে এটাকে যদি আমি এখন এই যে রেন্ডার হচ্ছে, এটা পুরোটা রেন্ডার হওয়ার পরে আপনি এই যে এখানে ক্লিক করার পরে দেন এই যেটাকে এটা পুরোটা রেন্ডার হবে। হওয়ার পরে দেখবেন যে আপনার এখানে কম্পিউটার বলে একটা সেভ অপশন হবে। কম্পিউটারে ক্লিক করলে দেখুন আপনার ফাইল সিলেক্ট করার জন্য বলবে। ফাইল সিলেক্ট করার জন্য বলবে, তখন আপনার ভিডিওটা সেভ হয়ে গেল। ওই ভিডিওটাকে আবার সেম ভাবে আবার হচ্ছে সেম ভাবে এখানে আবার হচ্ছে সেম ভাবে এখানে সবগুলো এই ভিডিও রিমুভ করে দিয়ে দেন এটাকেও এই টেক্সটটাকেও রিমুভ করে দিবেন। দেন এখানে হচ্ছে আপনি চাইলে আবার এই যে এখানে ইউর মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখানে নিউ ভিডিও ক্রিয়েট ক্লিক করার পরে এখানে আপনি চাইলে আচ্ছা এখানে এখানে চাইলে হচ্ছে আপনি এই যে এখানে ইম্পোর্ট মিডিয়া, এখানে চাইলে যে ভিডিওটা আপনি জেনারেট করেছেন তো আপনি চাইলে কিন্তু ওই ভিডিওটা এই যে এখানে আমি ধরুন আমি সাপোজ এটা দিব, যখন আপনি যে বয়সটা দিলেন তো ওটা তো বয়স অনুযায়ী ভিডিওটা ক্রিয়েট হয়েই গেছে। তো আপনি ধরুন সেই ভিডিওটাকে আবার এখানে আনলেন। আমি আমার এই ভিডিওটাকে আনলাম, ওই ভিডিওটা আমি আনি না, এটা আনছি। তো আনার পর আমি এটা এখানে প্লাস এখানে ক্লিক করলাম। প্লাস এখানে ক্লিক করার পরে এখন এই যে আমি ভিডিওর মধ্যে যে ভয়েসটা বলতেছে সেই ভয়েসটা এখানে অটোমেটিকলি উঠবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনি ভিডিওটা আনার পরে এখানে হচ্ছে এই যে সিসিএম ক্যাপশনস ক্লিক করবেন। ক্যাপশনসে ক্লিক করার পর এখানে ট্রাই নাও ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে আপনি বাংলা একটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে বাংলা। আচ্ছা বাংলা এখানে আচ্ছা, বাংলা এখানে নাই। আচ্ছা বাংলা দেওয়ার দরকার নেই এখানে। আমি এখানে চাইলে এখানে ফিল্টারটা সিলেক্ট করে দিয়ে এখানে আমি ট্রান্সফর্ম মিডিয়া দিলাম।
ট্রান্সফর্ম ভিডিও দেওয়ার পরে এই ভিডিওর মধ্যে যতগুলা কথা হয়েছে ভয়েসের, ওই কথাগুলো এখানে স্ক্রিপ্ট অনুযায়ী এখন চলে আসবে, যে হইতেছে জেনারেট। এখন দেখবেন ক্যাপশনগুলো জেনারেট হবে। তো এই ক্যাপশনগুলো যখন দিবে, এই ক্যাপশনগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, যেমন এটা 30 মিনিট সময় নেবে, তো এখন এই জেনারেট করার জন্য যদি কোনো স্ক্রিপ্ট কোনো সমস্যা থাকে, আপনি চাইলে ওখানে ওই যে আপনার নিজের মেসেঞ্জার বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নিজের মতো মোবাইলে লিখে ওইটাকে আপনি চাইলে ইয়া করতে পারেন। আহ, তো এই যে আপনি যখন এরকম হবেন, অনেক সময় কিন্তু এরকম আপনার এই যে স্ক্রিপ্টটা চলে আসে, স্ক্রিপ্টটা চলে আসার পরে যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন যে এইখানে কিন্তু আপনি যে এই যে কথাগুলো বলবেন, এই কথাগুলো অনুযায়ী এখানে স্ক্রিপ্ট উঠতেছে। এরকম একটা চমৎকার একটি ভিডিও। তো এই যে এইভাবে স্ক্রিপ্টগুলো আপনারা তৈরি করবেন, তৈরি করে যেমন এখানে ভিডিওটা জেনারেট করতে পারেন। চাইলে এখানে টেক্সট আছে, এখানে টেক্সট ক্লিক করে আপনারা এখানে নিজের মতো করে টেক্সটও বসাতে পারেন, কিছু করতে পারেন। এই ওয়েবসাইটটা আপনারা চাইলে একটু ওয়েবসাইটটাকে আপনারা ঘাটাঘাটি করতে পারেন। তো ঘাটাঘাটি ঘাটাঘাটি করে আপনারা সব কিছু শিখতে পারেন মোটামুটি। এখান থেকে ভিডিও জেনারেটরের মতো অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট এখানে এটার মধ্যে কাজ করা যায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।